কোনো একটি সংখ্যাকে ভাগ না করে কীভাবে বুঝবো যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাবে কি না? তাহলে দেখুন, এটা 2 দিয়ে ভাগ করার 2 রকমের নিয়ম হচ্ছে। দেখো, একটা হচ্ছে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 2, 4, 3, 6, 8, 2, 0। আরেকটা সংখ্যা দেওয়া আছে যে 3, 2, 5, 6। এবার যদি কোনো সংখ্যার শেষের সংখ্যাটা যদি শূন্য হয়, তবে আমরা ধরে নেব যে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। যদি শেষের সংখ্যাটা শূন্য হয় তবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। আরেকটা নিয়ম হচ্ছে, যদি কোনো শেষের সংখ্যা যত সংখ্যা দেওয়াই থাক না কেন, যদি শেষের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এখানে যেমন 6 দেওয়া আছে, 6কে যেমন 2 দিয়ে ভাগ করা যায়, তো সুতরাং বলা যাবে এখানে যে 3256 সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। কীভাবে? দেখো, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 অক্ষে 2 থাকলো 1, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা গেল। ঠিক একইভাবে এই সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো সংখ্যার শেষের সংখ্যা যদি শূন্য হয়, অথবা কোনো সংখ্যার শেষের সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তবে সেই সংখ্যাগুলিকে, সম্পূর্ণ সংখ্যাটাকেই আমরা কত দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারবো। যে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে অনেক সময় 4, 8 এই সংখ্যাগুলি দিয়েও ভাগ করা